কাল আমার আরিফের জন্মদিন। সুহানি বেঁচে থাকলে বেশ ধুমধামের সাথে এই দিন পালন হতো, কিন্তু এবার যা পরিস্থিতি, সুহানির মৃত্যুর ধকল তো আরিফ এখনো কাটিয়ে উঠতে পারেনি। নিজের বোন বলে কথা, ওরা পিটাপিটি হওয়ায় একে অপরের প্রতি মায়াও অনেক ছিল। নকশি হঠাৎ করেই বলে ওঠে, এবার না হয় আমরা প্রতিবারের মতোই আরিফ ভাইয়ার জন্মদিন ধুমধাম করে পালন করব, কি বলো ভাবি? মুস্কান জোরপূর্বক হাসার চেষ্টা করে। আতিকা চৌধুরী বা নকশি কেউ এখনো জানে না কাল তাদের জীবনে কি বিপদ ঘনিয়ে আসতে চলেছে, তাই হয়তো তারা কিছুই ভাবছে না। কিন্তু মুস্কানের কাছে তো কিছুই অজানা নয়। আরিফের অস্থির অবস্থা তাকে যেন ব্যাকুল করে তুলেছে। সে নিজেও ভবিষ্যতের কথা ভেবে শঙ্কিত, কিন্তু আরিফ নিজেই তাকে বারণ করেছে বাড়ির কাউকে এই ব্যাপারে জানাতে, কারণ সে চায়নি এই নিয়ে ভেবে তারা দুশ্চিন্তা করুক। তাই মুস্কানকে বলেছে সবার সাথে স্বাভাবিক আচরণ করতে। এসব কারণের মনে নানা উৎকণ্ঠা থাকা সত্ত্বেও মুস্কান নকশির কথা সম্মতি জানিয়ে বলে, হ্যাঁ, তা করাই যায়। আতিকা চৌধুরী বলে, ওর জন্মদিনে আমার হাতের পায়েস খেতে অনেক পছন্দ করে, আমি না হয় ওর জন্য পায়েস বানাবো। নকশি বলে ওঠে, তবে ভাইয়ার থেকে কিন্তু সব লুকিয়ে রাখতে হবে, মানে ভাইয়াকে বার্থডে সারপ্রাইজ দিয়ে চমকে দিতে হবে। আতিকা চৌধুরী সম্মতি জানিয়ে বললে, এটা ভালো হবে। সোহানিও প্রতি বছর এমনভাবেই আরেকটা সারপ্রাইজ দিত। তাহলে সেই কথাই ফাইনাল ভাবি, সবকিছু একদম সারপ্রাইজ হবে কিন্তু। নকশির কথার বিপরীতে জোরপূর্বক সামান্য হাসে মুস্কান। হাসতেও কুণ্ঠাবোধ হচ্ছিল তার। যতবারই মনে পড়ছিল কালকে মাসের শেষ দিন আরিফের বিধ্বস্ত চেহারা, ততবারই তার হাসি যেন তাকে ভর্ৎসনা দিচ্ছিল। মুস্কান দু চোখ বুঝে নেয়, হালকা নিঃশ্বাস ফেলে মনে মনে বলে, জানি না কাল আদতে কি হতে চলেছে, তবে আমি আশা করব ভালো কিছুই যেন হয়। কিন্তু মন যে বারবার বলছে কালকের দিনটা সত্যিকারের অর্থেই আমাদের জন্য সারপ্রাইজিং হতে চলেছে। তবে কোনো ভালো কিছু নেই, খুব ভয়ানক কিছু সারপ্রাইজ অপেক্ষা করছে, যার জন্য আমরা কেউই প্রস্তুত নই। আরিফের জন্মদিন উপলক্ষে পুরো বাড়িতে আজ সাজো সাজো রব। নকশি আতিকা চৌধুরী এই দুজনে তত্ত্বফুলত্ব ইচ্ছা আজ সব কার্যক্রম চলছে। আজ অনেক দিন পর এমন আনন্দ অনুষ্ঠান হওয়ায় তাদের মন বেশ খুশিতে ভরপুর। মুস্কানও তাদের সাথে অংশ নিয়েছে বটে, তবে মন থেকে খুশি হতে পারছে না। মুস্কান খেয়াল করেছে আজ সকালে আরিফ ভীষণ উদ্বিগ্নতার সাথে বাড়ি থেকে বেরিয়ে গেছে। আরিফের এই উদ্বিগ্নতার কারণ জানে মুস্কান। আজও যে তাদের কাছে শেষ দিনটা টাকা পরিশোধ করার। আজ টাকা পরিশোধ করতে না পারলে যে তাদের জীবনে বড় ঝড় নামবে, তাই হয়তো আরিফ কোনো শেষ চেষ্টা করতে গেছে। মুস্কান যখন নিজের মনে এসব ভাবনায় ব্যস্ত ছিল, তখন হঠাৎ করেই নকশি তার সামনে চলে আসে। মুস্কানকে ঠায় দাঁড়িয়ে থাকতে কোনো ভাবনার বিষয় দেখে তার চোখের সামনে চুটকি বাজায়। মুস্কান নকশির দিকে তাকাতেই সে মৃদু হেসে বলে, ওভাবে দাঁড়িয়ে কি ভাবছো তুমি? মুস্কান জোরপূর্বক সামান্য হেসে বলে, তেমন কিছু না। নকশি মুস্কানের কাছে কিছু বেলুন দিয়ে বলে, নাও এগুলোতে ফু দাও, ভাইয়া তো যে কোনো সময় চলে আসবে, আমাদের কিন্তু তার আগেই এসব অ্যারেঞ্জমেন্টস করে রাখতে হবে। নকশি আর কিচ্ছু না বলেই চলে যায় আতিকা চৌধুরীর কাছে। আতিকা চৌধুরী পায়েস রান্না করছিলেন। নকশি রান্নাঘরে ঢুকতে না ঢুকতেই পায়েসের সুগন্ধ এসে হানা দেয় তার নাকে। নকশি নিজের খালামণির প্রশংসা করে বলে, বাহ খালামুনি, এই পায়েসের সুগন্ধই এত সুন্দর, না জানি খেতে আরো কত সুন্দর হবে। আমার তো ইচ্ছে করছে এক্ষুনি খেয়ে নিই। আরিফ নিজের চেনা জানা কোনো জায়গায় আজ বাকি রাখেনি। লজ্জার মাথা খেয়ে অনেক আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে হাত পেতেছে, কিন্তু তার কোনো চেষ্টারই ফলস্বরূপ হয়নি। বেচারার এখন ডুকরে কাঁদতে ইচ্ছা করছে। বারবার মনে পড়ছে আজ রাত 12টা বাজলেই তার জীবনের সর্বনাশ নামতে চলেছে, কারণ ওই মেহেরাব হোসেন এমন হুমকি দিয়েছিল তাকে। সেদিন রাতে তুলে নিয়ে গিয়ে বারবার করে বলে দিয়েছে, যদি এই মাসের শেষ তারিখ রাত 12টার মধ্যে আমি টাকা না পাই, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। তুই সহ তোর পরিবারের সবার উপরে যে কি ভারী বিপদ নেমে আসবে, সেটা তুই ভাবতেও পারছিস না। তুই নিজের ভালো চাইলে এর আগেই আমার টাকা মিটিয়ে দেওয়ার চেষ্টা করবি।
আরিফ মেহরাবের সেই হুমকির কথা মনে করে ঢোক গিলে। কোথায় পাবে সে এতগুলো টাকা? সর্বসাফল্য 10 লাখ টাকা জোগাড় করতে পেরেছে যে, হাজার চেষ্টা করেও বাকি টাকার ব্যবস্থা করতে পারেনি। এত চিন্তার মধ্যে আরিফ এটাও ভুলে গেছে যে আজ তার জন্মদিন। 22 থেকে 23-এ পা দিতে চলেছে সে। আরিফ এমন টালমাতাল অবস্থায় খালি পায়ে হেঁটে বাড়ির দিকে রওনা দিল। ঘড়ির কাঁটায় ঠিক তখন রাত 11টা বেজে 50 মিনিট। সারাটা দিন বিভিন্ন জোগাড় করতেই কেটে গেছে সবার। এখন সবাই অপেক্ষা করছে আরিফের আগমনের। নকশি আরিফের সারাদিন এভাবে বাইরে থাকা নিয়ে চিন্তা প্রকাশ করে মুস্কানকে শুধোলো। ভাবি, ভাইয়া কোথায়? আজ সারাদিন কেন জানি তার দেখাই পেলাম না। মুস্কান ভেবে পেল না কি বলবে। সে কিছু বলার আগেই আতিকা চৌধুরী বলে উঠলেন, মুস্কান ভাবল, আদতেও কি আরিফ এখন পার্টি করার মুডে আছে? আরিফের মনে এখন কি ঝড় চলছে সেটা একমাত্র মুস্কানই ভালো জানে। তাই সে আড়ালে দীর্ঘশ্বাস ফেলল শুধু। এর মধ্যেই হঠাৎ বাড়ির কলিং বেল বেজে উঠল। আতিকা চৌধুরী বলে উঠলেন, ওই যে আরিফ বোধহয় চলে এসেছে। যাও মুস্কান, দরজাটা খোলো। আর নকশি, তুই গিয়ে কেক কাটার নাইফ নিয়ে আয় যা। মুস্কানের বুক দুরু দুরু করে কাঁপতে থাকে। ঘড়ির কাঁটার দিকে তাকাতেই যেন তার ভয় আরও বেড়ে যায়। আরিফ তো তাকে বলেছিল যে ওই মেহরাব ঠিক 12টার সময় কিছু করতে চেয়েছে। মুস্কান ভয়ে কাঁপতে কাঁপতে গিয়ে দরজা খুলল। তবে মেহরাব নয়, আরিফই এসেছে। আরিফকে দেখে মুস্কান স্বস্তির নিঃশ্বাস ফেলল। সহসা জড়িয়ে ধরল আরিফকে। আরিফ বেশ অবাক হয়ে গেল। মুস্কানকে শুধোলো, কি হয়েছে? সব কিছু ঠিক তো? অতঃপর দুজনেই ভেতরে আসে। আরিফ উপস্থিত হতেই নকশি কেক নিয়ে আসে। সবাই মিলে একসাথে বলে ওঠে। আরিফ চমকে যায়। এত চিন্তার মাঝে তার তো এই দিনের কথা মনেই ছিল না। নকশি এগিয়ে এসে আরিফের সামনে কেক রাখে। অতঃপর মুস্কানকে নিয়ে এসে আরিফের পাশে দাঁড় করিয়ে বলে, এটা বিয়ের পর তোমার প্রথম বার্থডে, তাই কেক কেটে প্রথম টুকরোটি কিন্তু ভাবিকেই খাওয়াবে। আরিফ মৃদু হেসে কেকটা কাটতেই নেয়। এমন সময় হঠাৎ করেই একদল লোক বাড়িতে প্রবেশ করে। সাথে সাথেই মোমবাতির সব আলো নিভে যায়। আতিকা চৌধুরীর বুক কেঁপে ওঠে। সামনে তাকাতেই সবাই দেখতে পায় বন্দুক সহ বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে হাজির একদল মানুষ। তাদের সকলকে দেখে ভয়ে কেঁপে ওঠেন আতিকা চৌধুরী। এরই মধ্যে সকলের মধ্যমণি হয়ে হাজির হয় মেহরাব হোসেন, বছর 30-এর আগ্রা যুবক, যার চোখ মুখে ভয়ানক রাগ, জেদ আর ভয়ানকতার প্রমাণ দিচ্ছে। মেহরাব হোসেন সবার সামনে গর্জন দিয়ে বলে ওঠে, এদের সবাইকে এই বাড়ি থেকে বের করে দে। এই বাড়িটা এখন আমার। আতিকা চৌধুরী হতবাক হয়ে যান মেহরাবের কথা শুনে। অনেক ভীত থাকলেও বুকে সাহসের সঞ্চয় করে বলে ওঠেন, এসব কি বলছেন আপনি? আমাদের বাড়ি থেকে আমাদেরই বের করে দিতে চাইছেন? মেহরাব তাচ্ছিল্যের হেসে বলে, ভুল করছেন খালাম্মা। এই বাড়িটা আর মোটেই আপনাদের নয়। আপনার ছেলে আমার থেকে টাকা ধার নিয়েছিল, আর সেই সময় ও একটি কাগজে সই করেছিল। এই যে সেই কাগজ, যেখানে লেখা সুদ সমেত সম্পূর্ণ টাকা সঠিক সময়ে শেষ করতে না পারলে আরিফ চৌধুরীর স্থাবর অস্থাবর সব সম্পত্তির মালিক হব আমি। সো ফ্রম নাও ইটস মাই প্লেস। আতিকা চৌধুরী আরিফের দিকে তাকিয়ে প্রশ্ন করেন, উনি এসব কি বলছেন আরিফ? আরিফ মাথা নামিয়ে নেয়। মুস্কান দৌড়ে নিজেদের রুমে যায়। ঘুমন্ত নিশিকে কোলে তুলে নিয়ে পরম মমতায় আগলে নেয়। আতিকা চৌধুরী বলে ওঠেন, এভাবে কিছু হতে পারে না। দেশে একটা আইন আছে। এভাবে হঠাৎ আপনারা এসে আমাদের বাড়ি থেকে উদ্দেশ্য করতে পারবেন না। মেহরাব বিকট হেসে বলে, এই মেহরাব কোনো আইন মানে না। এই মেহরাব যখন যা বলে তাই আইন হয়ে যায়।
অতঃপর নিজের পোষা গুন্ডাদের আদেশ দেয়। এই তোরা দেখছিস কি? এদের সবাইকে আমার বাড়ি থেকে বের করে দে। আর একটু আগে যে একটা মেয়ে দৌড়ে পালালো, ওকেও টেনে এনে বের করে দে। আরিফ বাধা দেওয়ার চেষ্টা করতেই তার মাথায় বন্দুক ধরা হলো। দুজন লোক গেল মুস্কানকে আনতে। মুস্কান রুহিকে কোলে নিয়ে আল্লাহকে ডাকছিল। এমন সময় হঠাৎ দুজন লোক চলে আসে। তারা মুস্কানকে বলে, এই চল বের হ এখান থেকে। এটা আমার রুম, আমার শ্বশুরবাড়ি, আমি কোথাও যাব না। একটা লোক এগিয়ে এসে মুস্কানের চুলের মুঠি টেনে ধরে। সহসা রুহি পড়ে যায় তার কোল থেকে। বাচ্চাটা কান্না করতে শুরু করে, তবুও এই পাষাণদের মন গলে না। মুস্কানকে চুল ধরে টানতে টানতে নিয়ে যেতে থাকে, আর একজন রুহিকে কোলে তুলে নিয়ে আসতে থাকে। মুস্কানের চুলের মুঠি ধরে টেনে এনে ধাক্কা দিয়ে তাকে মেঝেতে ছুঁড়ে মারে মেহরাব হোসেনের লোক। মুস্কান আঘাত পায় ভীষণ, কষ্টে মৃদু আর্তনাদ দিয়ে ওঠে। আরিফ এগিয়ে এসে মুস্কানকে টেনে তোলে। নকশি এসব দেখে ভীষণ রেগে যায়। মেহরাব হোসেনের সামনে গিয়ে বলে, আপনি কি মানুষ? ছে, আপনি কিভাবে একজন মেয়েকে এভাবে অসম্মানিত করতে পারলেন? নারী জাতি হলো মায়ের জাতি, তাদেরকে সম্মান দিতে হয়। আর আপনি মেহরাব তাচ্ছিল্য করে বলল, মেয়েদের জন্মই হয় পুরুষদের পায়ের তলায় পিষে মরার জন্য, এছাড়া তাদের আর কোনো মূল্য নেই। মেহরাবের মুখে মেয়েদের সম্পর্কে এত বাজে কথা শুনে কোনোভাবে সহ্য করতে পারল না নকশি। তার চোখ মুখে অগ্নিগিরির লাল আভা ছেয়ে গেল। হাত নিষ্পিস করতে লাগলো এর যোগ্য জবাব দিতে। আর মস্তিষ্ক মনের কথাটা শুনেও নিল। নকশি দ্রুত বেগে থাপ্পড় বসিয়ে দিল মেহরাব হোসেনের গালে। অতঃপর দাঁতে দাঁত পিষে বলল, যে মেয়েদের নিজের পায়ের তলার জিনিস ভাবেন, তার হাতের থাপ্পড় খেয়ে দেখুন কেমন লাগে। মেহরাব রাগে তাকালো নকশির দিকে। তার মুখের ভঙ্গিমায় প্রমাণ করে দিয়েছে তার মনে এখন কী পরিমাণ রাগ জমা হয়েছে। মেহরাবের লোকেরাও হতবাক। তাদের বসকে যে এভাবে অপমানিত হতে হবে তাও একটা মেয়ের কাছে, সেটা তারা ভাবেনি। বন্দুক নিয়ে এগিয়ে আসতে চাইলে মেহরাব তাদের হাত দিয়ে ইশারা করে থামিয়ে দেয়। নকশির দিকে হাত বাড়াতেই সে নিজের গাল টেনে ধরে, কিন্তু মেহরাব নকশিকে অবাক করে দিয়ে তার হাত দুটো আলতো করে স্পর্শ করে। নকশি কিছুই বুঝে উঠতে পারে না। মেহরাব নকশির হাত দুটো হঠাৎ করে শক্ত করে মুচড়ে ধরে। নকশি ব্যথায় আর্তনাদ করে সে বলে, তোর এত বড় সাহস, একটা সামান্য মেয়ে হয়ে মেহরাব হোসেনের গায়ে হাত তুলিস, যার ভয়ে গোটা শহরের লোকেরা তদস্থ, তার গায়ে হাত তোলার সাহস দেখিয়েছিস তুই। এখন দেখ আমি কি করি। তোর এই হাত কেটে কুকুর শেয়ালদের না খাওয়ালে আমার শান্তি নেই। নকশি অনেক ভয় পেয়ে গেলেও সেটা প্রকাশ করে না, বরঞ্চ সাহস দেখিয়ে বলে, আপনার মতো মানুষদের থেকে এর থেকে বেশি আর কি আশা করা যায়? আপনি তো মেয়েদের মানুষই মনে করেন না। আপনার কাছে নাকি মেয়েরা দুর্বল। তাহলে সেই দুর্বল নারীদের ওপর অত্যাচার করে কি আপনি নিজেকে সুপুরুষ ভাবছেন? না মিস্টার, আসলে আপনি একজন কাপুরুষ। মেহরাবের মাথায় ভীষণ গরম হয়ে গেল। সে নিজের পকেট থেকে রিভলভার বের করে তাক করলো নকশির মাথায়। এতক্ষণ সাহস দেখালেও এবার যেন নকশির সব সাহস মিটিয়ে গেল। ভীত বিড়ালের মতো জড়সড় হয়ে গেল সে। আতিকা চৌধুরী আঁতকে উঠলেন এই দৃশ্য দেখে। এগিয়ে এসে মেহরাবের উদ্দেশ্যে হাত জোর করে বললেন, ও ছোট মানুষ, ওর ভুল হয়ে গেছে, প্লিজ ওকে ক্ষমা করে দিন। আপনারা যা বলবেন আমরা তাই করব। এই বাড়ি থেকে বেরিয়ে যাব, কিন্তু আপনি ওর কোনো ক্ষতি করবেন না প্লিজ। নকশি ভীতস্ত অবস্থাতেই বুকে সাহস সঞ্চয় করে বলল, তুমি একদম এই শয়তানটার সামনে হাত জোর করবে না খালামণি। এরকম কিডসদের ভয় পেতে নেই। দেশে আইন আছে, পুলিশ স্টেশন আছে, আমরা আইনি সাহায্য নেব। নকশির কথায় বিকট হাসতে লাগলো মেহরাব। হাসতে হাসতেই বলল, পুলিশ করবে তোমাদের সাহায্য? হাস্যকর। আইনত এখন এই বাড়ি আমার নামে, আর তোমরা এখানে জবরদখল করে বসে আছো। সো বেশি সাহস দেখিও না। নকশির ঘেন্না তীব্র থেকে তীব্রতর রূপ নেয় মেহরাবের প্রতি। আচমকায় থুতু ছিটিয়ে দেয় মেহরাবের মুখে। মেহরাব আবার অপমানিত হয় সবার সামনে। নকশির অন্তর একটু ঠান্ডা হয়। সে বলে, দেখ কেমন লাগে। মেহরাব এবার ভীষণ রাগান্বিত হয়ে যায়।
তার রাগের বহিঃপ্রকাশও ঘটে। রিভলভার দিয়ে ওপরের দিকে প্রথমে একটা ফায়ার বুলেট ছড়ে দেয় সে, যাতে কেঁপে ওঠে সবাই। অতঃপর দ্বিতীয় গুলি চালায় ঠিক নকশির ডান হাত লক্ষ্য করে। নকশির হাত ভেদ করে গুলি বেরিয়ে আসে। নকশি আর্তনাদ করে হাত ধরে বসে পড়ে। আতিকা চৌধুরী, মুস্কান ও আরিফ এসে তাকে আগলে ধরে। আতিকা চৌধুরী কান্নায় ভেঙে পড়েন। নকশিকে উদ্দেশ্য করে বলে,